কবরের পাশে দাঁড়াবেন, কোনো কিছু করতে পারবেন না। দাঁড়াবেন, কবরকে শুধুমাত্র সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বাস। এরপরে আস্তে করে কি করবেন? চলে আসবেন। লিখে দেওয়া। কোথায় লিখে দেওয়া? মদিনা মুনাওয়ারা, জান্নাতুল বাকিতে দাঁড়ান, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া। মক্কা মুকাররমার কবরস্থানগুলোর পাশে দাঁড়ান, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া। কারণটা কি? বিদআতের তকমা। কিসের তকমা? বিদআত। এগুলো বিদআত। এগুলোতে নবীজির হাদিস পাওয়া যায় না, এটাতে এইটা পাওয়া যায় না, এইটাতে এইটা পাওয়া যায় না। এত বিশ্রী পরিস্থিতি, কথাবার্তার ভাবভঙ্গি, এমন একটা পরিস্থিতি যা কল্পনা করা যায় না। বেশ কিছু ওই মার্কা আলেমদের সঙ্গে যখন কথা হয়েছে আমার, যেহেতু আপনারা জানেন কিছুটা হলো আমাকে এইগুলো বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় মুখোমুখি হতে হয়, তো সেখানে আমি জিজ্ঞাসা করলাম পিছনে কারণটা কি। না, নবীজি থেকে তো কোনো হাদিস পাওয়া যায় না যে নবীজি গিয়ে এখানে তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, অথবা অন্য কোনো তেলাওয়াত কোনো কিছু করেছেন কবরস্থানে দাঁড়িয়ে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তো আমি শুধু এতটুকুই তাদেরকে বললাম, নবীজির একটা হাদিস, হাদিসটা কি? লাক্কিনু মাউতাকুম বিসূরাতি ইয়াসিন। আরেকটা বর্ণনা হচ্ছে ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। ভালো করে বুঝবেন। নবীজি বললেন, তোমরা তোমাদের মৃতদেরকে তালকিন করো সূরা ইয়াসিনের মাধ্যমে। তালকিন বুঝি তো আমরা। এরপরে আরেকটা বর্ণনা হচ্ছে ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের উপরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। এখন উনারা বলছেন যে অমুক শায়েখে বলেছেন এখানে মাউতাকুম, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহতাদারুল মাউত, মানে যার কাছে মৃত্যু উপস্থিত হয়েছে, মুমূর্ষ ব্যক্তি। কি ব্যক্তি? মুমূর্ষ, যে মৃত্যু মানে যন্ত্রণায় কাতরাচ্ছে, এরকম ব্যক্তি। তো আমি সহজে এতটুকুই বললাম, ভাই এই ব্যাখ্যা তো আপনার থেকে আমার নেবার দরকার নাই। কারণ যেখানে নবীজি বলেছেন মাউতাকুম, নবীজি যে লফজ ব্যবহার করেছেন সেই লফজটাকে আমরা ঠিক রাখি না কেন? ব্যাখ্যা তো পরে নেব আপনার। যদি ব্যাখ্যায় গ্রহণ করেন তাহলে আমাদের ইমামদের কিতাবাদি তো এই ব্যাখ্যায় লেখা আছে যে কি, কবরের পাশে দাঁড়ালে সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, দরুদ শরীফ পাঠ করো, এরপরে তোমরা সেটা কি করো, সওয়াবটা হাদিয়া করে দাও, যেটা আমরা বকশিশ করে দেওয়া বলি, বকশায়ে দাও। তাহলে ব্যাখ্যাটা তোমাদেরটা নিতে হলে আগে আমাদেরটা নাও। মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই যে কয়জন সাহাবীর দাড়ি মুবারক লম্বা হয়ে বুক পর্যন্ত এসেছে, এই লিস্ট যাদের দিয়েছেন তন্মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটা লিস্ট আছে। এত লম্বা দাড়ি ভিজে যেত কিসের পানিতে? কিসের পানিতে? এটা কোথায় দাঁড়ালে তার হতো? কবরের পাশে দাঁড়ালে। কবরের পাশে দাঁড়ালে। আজকে কবরের পাশে দাঁড়ানোর রেওয়াজ কিন্তু উঠে যাচ্ছে, কবরের পাশে দাঁড়ানোর আমল উঠে যাচ্ছে, কবরের পাশে দাঁড়ানোর যে তরিকা সিস্টেমগুলো বাতিল হয়ে যাচ্ছে। কি আপনাদের এলাকায় বাতিল হচ্ছে না এরকম ভাবে? সারা বাংলাদেশে এই পরিস্থিতি, সারা বাংলাদেশে এই পরিস্থিতি। বাংলাদেশ শুধু না, আপনি আজকে যান সৌদি আরবে, ইদানিং তো বাংলাতেও লিখে দেওয়া হচ্ছে। এখন বাংলাতেও, আগে শুধুমাত্র ইংরেজি আরবি উর্দু থাকতো, এখন সেখানে আরবি উর্দুর সাথে কি লেখা আছে? বাংলাতেও। কবরের পাশে দাঁড়াবেন, কোনো কিছু করতে পারবেন না। দাঁড়াবেন, কবরকে শুধুমাত্র সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বাস। এরপরে আস্তে করে কি করবেন? চলে আসবেন। লিখে দেওয়া। কোথায় লিখে দেওয়া? মদিনা মুনাওয়ারা, জান্নাতুল বাকিতে দাঁড়ান, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া। মক্কা মুকাররমার কবরস্থানগুলোর পাশে দাঁড়ান, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া, সাইনবোর্ডগুলো ঝুলিয়ে দেওয়া। কারণটা কি? কি কারণ? বিদআতের তকমা। কিসের তকমা? বিদআত। এগুলো বিদআত। এগুলোতে নবীজির হাদিস পাওয়া যায় না, এটাতে এইটা পাওয়া যায় না, এইটাতে এইটা পাওয়া যায় না। এত বিশ্রী পরিস্থিতি, কথাবার্তার ভাবভঙ্গি, এমন একটা পরিস্থিতি যা কল্পনা করা যায় না, যেটা কল্পনা করা যায় না। ছোট্ট আকারে বেশ কিছু ওই মার্কা আলেমদের সঙ্গে যখন কথা হয়েছে আমার,
যেহেতু আপনারা জানেন কিছুটা হলো আমাকে এইগুলো বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় মুখোমুখি হতে হয়। তো যেমন আপনাদের ভাইস চেয়ারম্যান সাহেব এবার এই দাওয়াত দেওয়ার সময় উনি বললেন, এই কিছুদিন আগে একটা দেখেছেন আপনারা জয়পুরহাটের, তো সেখানে আমি জিজ্ঞাসা করলাম পিছনে কারণটা কি। না, নবীজি থেকে তো কোনো হাদিস পাওয়া যায় না যে নবীজি গিয়ে এখানে তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, অথবা অন্য কোনো তেলাওয়াত কোনো কিছু করেছেন কবরস্থানে দাঁড়িয়ে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তো আমি শুধু এতটুকুই তাদেরকে বললাম, নবীজির একটা হাদিসটা কি, লাক্কিনু মাউতাকুম বিসূরাতি ইয়াসিন। আরেকটা বর্ণনা হচ্ছে ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। ভালো করে বুঝবেন, নবীজি বললেন তোমরা তোমাদের মৃতদেরকে তালকিন করো সূরা ইয়াসিনের মাধ্যমে। তালকিন বুঝি তো আমরা। এরপরে আরেকটা বর্ণনা হচ্ছে ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের উপরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। এখন উনারা বলছেন যে অমুক শায়েখে বলেছেন এখানে মাউতাকুম, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহতাদারুল মাউত, মানে যার কাছে মৃত্যু উপস্থিত হয়েছে, মুমূর্ষ ব্যক্তি। কি ব্যক্তি? মুমূর্ষ, যে মৃত্যু মানে যন্ত্রণায় কাতরাচ্ছে, এরকম ব্যক্তি। তো আমি সহজে এতটুকুই বললাম, ভাই এই ব্যাখ্যা তো আপনার থেকে আমার নেবার দরকার নাই, কারণ যেখানে নবীজি বলেছেন মাউতাকুম, নবীজি যে লফজ ব্যবহার করেছেন সেই লফজটাকে আমরা ঠিক রাখি না কেন? ব্যাখ্যা তো পরে নেব আপনার। যদি ব্যাখ্যায় গ্রহণ করেন তাহলে আমাদের ইমামদের কিতাবাদি তো এই ব্যাখ্যায় লেখা আছে যে কি, কবরের পাশে দাঁড়ালে সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, দরুদ শরীফ পাঠ করো, এরপরে তোমরা সেটা কি করো, সওয়াবটা হাদিয়া করে দাও, যেটা আমরা বকশিশ করে দেওয়া বলি, বকশায়ে দাও। তাহলে ব্যাখ্যা তো তোমাদেরটা নিতে হলে আগে আমাদেরটা নাও। কথা বোঝেন নাই? আরেকটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝবেন।